ওকে, আচ্ছা আজকে আমরা শিফট হব হচ্ছে আমরা এক্সিশন টাইপ ওয়ানে। হ্যাঁ, এক্সিশন টাইপ ওয়ান। সো আমাদের দেখাই এই এক্সিশনগুলো হচ্ছে, আমি সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, এক্সিশনকে আমরা ডিফাইন করি হচ্ছে কি দিয়ে, এম দিয়ে ডিফাইন করি, এম দিয়ে। কারণ এক্সিশন টাইপ ওয়ান বলতে মোটামুটি ভালো সময় লাগে। হ্যাঁ, এই জন্য এই শর্ট ফর্মে নিয়ে আসছে হচ্ছে, ডিফাইন করি হচ্ছে এম দিয়ে। এম ওয়ান, এম ওয়ান মানে হচ্ছে এক্সিশন টাইপ কি ওয়ান। এম টু মানে হচ্ছে এক্সিশন টাইপ টু। এই এক্সিশন হচ্ছে আপনার মূলত আটটা। কয়টা? আটটা এক্সিশন। এই আটটা এক্সিশনের মধ্যে কিছু কিছু এক্সিশনের এম ওয়ানের ট্র্যাপ আছে, এম টুর ট্র্যাপ আছে, এম থ্রির ট্র্যাপ আছে, হ্যাঁ, এম ফোরের ট্র্যাপ আছে। এই প্রত্যেকটা মানে ট্র্যাপ অ্যাড করলে সব ডাবল ডাবল হয়। যেমন এম ওয়ানের ট্র্যাপকে এম টেন বলা হয়। কি বলা হয়? এম টেন বলা হয়। সো আমাদের এম টেন বলে লাভ নাই, আমরা বলবো এম ওয়ান ট্র্যাপ, আর একটা হচ্ছে এম ওয়ান। আমাদের এম টেনে যাওয়ার দরকার নাই। সো ওইভাবে করলে আমাদের এক্সিশন দাঁড়ায় হচ্ছে 15 থেকে 18টা। কয়টা দাঁড়ায়? 15 থেকে 18টা। সো এত এক্সিশন নাম মনে রেখে লাইভ আছে? আমাদের একটা না নামে ভাইয়া। দুই তিনটা চিনে নিব। একটা এম ওয়ান থাকবে, একটা এম ওয়ান ট্র্যাপ থাকতে পারে, এইভাবে। ঠিক আছে? জি ভাইয়া। আর প্রত্যেকটা এই ট্র্যাপের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ফার্স্ট অফ অল একটা হচ্ছে মার্কেটের কি লাগবে, মার্কেটের স্ট্রাকচার লাগবে। হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার লাগবে। তারপরে দেখব হচ্ছে আমরা ওভারঅল পাওয়ারের যে বিষয়টা বা প্রেশার, হ্যাঁ, অথবা প্রেশার। আর হচ্ছে আমাদের এই যে এনটা, এন অথবা সুইং বুস্ট ব্রেকটা, এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। মার্কেট স্ট্রাকচার, প্রেশার, আর হচ্ছে সেন্টিমেন্ট বা স্ট্রাকচার, যাই কিছু বলেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এখন হচ্ছে আসেন হচ্ছে আমরা যাই ফার্স্ট আজকে এক্সিশন শিখবো হচ্ছে এম ওয়ান। সো এম ওয়ানের জন্য আমাদের এম ওয়ান একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই তিনটা জিনিস অবশ্যই লাগবে এম ওয়ানের জন্য। বাকি এক্সিশনগুলো অতটা লাগে না, বাট এম ওয়ানের ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, আমরা শিখছিলাম অর্ডার ফ্লো, শিখছিলাম না? জি ভাইয়া। অর্ডার ফ্লো আর হচ্ছে এই এম ওয়ানের সাথে একদম অনেকটা মিল, সাদৃশ্য। অর্ডার ফ্লো হয় 3 to 4 ক্যান্ডেলে। কত হয়? 3 3 to to 4। 4 ক্যান্ডেলসের মধ্যে অর্ডার ফ্লোটা হয়। আর এম ওয়ানটা শুরু হয় 2 ক্যান্ডেলস থেকে। কত থেকে? 2 তো ক্যান্ডেলস, 3 ক্যান্ডেলস, 4 ক্যান্ডেলও খুব কম হয়, তারপরও হয় মাঝে মাঝে। দেখেন, অর্ডার ফ্লো হয় হচ্ছে 3 to 4 ক্যান্ডেলের ভিতরে। আর এম ওয়ানটা শুরু হয় 2 ক্যান্ডেলস থেকে। 2 ক্যান্ডেলসও হয়, 3 ক্যান্ডেলসও হয়, আবার 4 ক্যান্ডেলসও। 4 ক্যান্ডেলসও খুব কম, রেয়ার, খুব কম হয়। এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এবার আমি একটু ড্রয়িং করে দেখেন। আমাদের একটা রেড ক্যান্ডেল আসছে, স্মল ক্যান্ডেল, তারপরে আবার একটা আসছে বিগ ক্যান্ডেল। তো এরপরে আমাদের থিঙ্ক কি থাকে? আরো বড়। হয় আরো বড় হবে, না হয় কি আসতে পারে? রিভার্স। রিভার্স আসতে পারে। যদি এখানে এইটা বড় হইলো, এই বড় হওয়ার পরে এখন এটা আমাদের কি হয়ে গেল? অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো হয়ে গেল। ইনক্রিমেন্ট। হ্যাঁ, তারপরে আমরা থিঙ্ক রাখি এরপরে কি হবে, আরো বড় হবে, না রিভার্সাল আসবে, তাই তো? জি। এখন এই পজিশনে যদি আরো বড় না হয়ে এখান থেকে কি আসছে, এখান থেকে রিভার্স আসছে, ধরেন এখান থেকে রিভার্স আসছে। রিভার্স আসার পরে এখন এই জায়গাতে আমরা কি দেখলাম, আমাদের অর্ডার ফ্লো মেনটেন করছে না? জি। সো এটা আমাদের এখানে হবে অর্ডার ফ্লো এক্সিশন হবে, আবার এখানে আবার এম ওয়ানও কাউন্ট হবে। কি হবে? আপনি এটাকে এম ওয়ানও বলতে পারবেন, আবার অর্ডার ফ্লো বলতে পারবেন। এখন আসেন টু ক্যান্ডেলসে দেখাই। টু ক্যান্ডেলস হচ্ছে এই দুইটা ক্যান্ডেলস পরে কই করছে, মার্কেট রিভার্স আসছে। এখন এখানে কি অর্ডার ফ্লো হয়েছে আমাদের? না। অর্ডার ফ্লো হতে 3টা ক্যান্ডেল লাগে না অ্যাটলিস্ট? জি। তাহলে এখানে এখানে আমরা কি কাউন্ট করব? এমন। এখানে আমরা কাউন্ট করব হচ্ছে এম ওয়ান। এখানে কি করব কাউন্ট? তখনই আমাদের এম ওয়ান হবে। সো এম ওয়ান আমরা তখনই কাউন্ট করব যখন আমাদের কাছে স্ট্রাকচারে কনফার্মেশন থাকবে
তারপর হচ্ছে মার্কেটের এই সুইং পোস্টটা ক্লিয়ার থাকবে এবং প্রিভিয়াস মার্কেটে M1 করে আসতেছে, মানে একটা ওয়েবে কি আসতেছে M1 করে আসতেছে এই ওয়েবে। আমি ড্রয়িং করে দেখাচ্ছি। হ্যাঁ, ড্রয়িং হচ্ছে সেলার্স এভাবে উঠতেছে, এখান থেকে সেলার্স মনে করেন যে নামতেছে, সেলার্স নামার পরে এখানে সেলার্স এখানে ডিক্রিমেন্ট করছে, কি করছে ডিক্রিমেন্ট করছে, ডিক্রিমেন্ট করার পরে এখান ডিক্রিমেন্ট। থেকে বায়ার্স আবার কি করতেছে, বায়ার্স মনে করেন যে সে ইনক্রিমেন্ট আকার করতেছে, কাল্পনিক। হ্যাঁ, এগুলো তো এত সুন্দর করে মার্কেটে কাল্পনিক, এইভাবেই গেছে। সে এখানে নন এক্সস্ট, দেখেন এখানে নন এক্সস্ট, বাট মার্কেটের সিনারিও কি এইভাবে উঠতেছে, মার্কেট এভাবে উঠতেছে। এই এমন একটা ইয়া এক্সস্টন যেখানে আপনার কি ক্যান্ডেলস যদি নন এক্সস্ট থাকে, কি থাকে ক্যান্ডেল নন এক্সস্ট, নন এক্সিস্টেন্ট। নন এক্সস্ট থাকা অবস্থায় আপনি যখন এই M1 বা অর্ডার ফ্লো মার্কেটে হবে তখন আপনি এখান থেকে নিয়ে এসে রিভার্স করতে পারবেন। কেন? কারণ মার্কেট প্রিভিয়াস কি করতেছিল, এই এটা কি বলে এই ওয়েবে বা প্রত্যেকটা ওয়েবে কি অর্ডার ফ্লো রুলস মানতেছিল এবং M1 সাথে সাথে করে আসতেছিল, M1 কি করতেছিল সাথে সাথে করে আসতেছিল। সো M1টা হচ্ছে এরকম যে যেখানে অর্ডার ফ্লো থাকবে সেখানে M1 থাকবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আমি বলিনি, হ্যাঁ বলিনি, এখানে যদি এই গ্রিন ক্যান্ডেলটা কি হয়েছে এক্সস্ট হয়ে গেছে, কি হয়েছে এক্সস্ট হয়ে গেছে, এক্সিস্ট। বাট সে এখানে অর্ডার ফ্লো মানতেছে, অর্ডার ফ্লো মানতেছে, তখন আপনি এখান থেকে কি করবেন, যখন আপনার সেন্টিমেন্ট ব্রেক করে ফেলবে তখন আপনি অনায়াসে এখান থেকে রিভার্স আসতে পারবেন, কি করতে পারবেন অনায়াসে রিভার্স আসতে পারবেন। রিভার্স। কারণ এখানে কন্টিনিউ করার কোনো চান্স নাই, কারণ আমাদের সেন্টিমেন্ট অনুযায়ী মার্কেট যা দেখাচ্ছে এর বাইরে কিছু করবে না। এবং এখানে কিয়া থাকলো কি বলে, এখানে যদি আপনার স্টেবল ক্যান্ডেলও থাকে তারপরে যখন সেন্টিমেন্ট ব্রেক করে, যখন মার্কেট M1 বর্ডার ফ্লো মেনটেন করে, তখন সেন্টিমেন্ট ব্রেক করলে মার্কেট কি আসে কারেকশন রিভার্সাল। চলে আসে। এটাই হচ্ছে অর্ডার ফ্লো বা এটা হচ্ছে স্টেবল মার্কেট। স্টেবল মার্কেটে M1 আর হচ্ছে অর্ডার ফ্লো আপনার আগুনের মতো কাজ করে, বাট এই মার্কেটগুলো থাকে হচ্ছে সর্বোচ্চ 15 মিনিট, 10 থেকে 15 মিনিট বেশি থাকে না, ঠিক আছে? এই মার্কেটগুলো জি ভাইয়া। অনেক কম থাকে, সেই জন্য M1টা অত খুব বেশি হয় না, বাট দেখাই দেবো মার্কেটে গিয়ে। সো M1 হচ্ছে আমরা 2 ক্যান্ডেলসও কাউন্ট করতে পারবো, 3 ক্যান্ডেলও কাউন্ট করতে পারবো, আবার 4 ক্যান্ডেল খুব কম হয়, বাট অর্ডার ফ্লো করতে হলে আমাদের 3 ক্যান্ডেল রাখবে, কি রাখবে টু ক্যান্ডেলসে কখন কাউন্ট করবো, মানে ওই দুইটা ক্যান্ডেলই যদি অ্যানসুইং ক্রিয়েট করে ফেলে? হ্যাঁ হ্যাঁ, আসতেছি, আমি ওখানে যাই নাই, 2 ক্যান্ডেলস যাই নাই। সো যখন মার্কেট আবার কি করবে, অর্ডার ফ্লো মেনটেন করতেছে, M1 মেনটেন করতেছে, প্রিভিয়াস করতেছে, এই জায়গায় করতেছে, যখন দেখবেন এখানে এই পজিশনে দেখাচ্ছি একটু মুছাই নেই, এই যে এখান থেকে কি করছে বায়ার্স, কি করছে 2 ক্যান্ডেলসে বায়ার্স এখানে কি করছে 2 ক্যান্ডেলস স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, তাই না? এখানে কনফার্মেশন কি আপনার স্ট্রাকচার ব্রেক করছে, এখানে অর্ডার ফ্লো ছিল, এখানেও সে কি করছে অর্ডার ফ্লো প্লাস M1 কাউন্ট করছে, তাই না? আপনি এখান থেকে অনায়াসে জি রিভার্স ভাইয়া। আসতে পারবেন, রিভার্সটা রেড ক্যান্ডেল হবে, আবার আবার বলেন না যে কি করতেছে, হ্যাঁ রিভার্সটা অবশ্যই রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে? এখান থেকে রিভার্স আসবে। আবার হচ্ছে আরেকটা জিনিস দেখাই দিই, আপনারা কখন এই M1 গুলো অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে দেখেন আমাদের কি করছে এখানে 2 ক্যান্ডেলসে দেখেন এই 2 ক্যান্ডেলসে কি করছে এই পজিশনে চলে গেছে, কোন জায়গায় এন্ট্রি পয়েন্ট ব্রেক করে এন্ট্রি পয়েন্টে চলে গেছে, তখন আপনি এই পজিশনগুলোতে অ্যাভয়েড করবেন, কি করবেন অ্যাভয়েড করবেন। রিজন কি, এই পজিশনে মার্কেট ট্র্যাপ করবে। এখন আপনি এখানে বুঝতে পারবেন না মার্কেট কি আসলে কি উপরে যাবে নিচে যাবে, এই পজিশনে একটা ছোট ক্যান্ডেল হওয়ারও চান্স থাকে, কি থাকে এই জায়গায় দেখেন কি স্পেস আছে, এরকম স্পেস দেখবেন মার্কেটও দেখবেন, যখন দেখবেন এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে যাবে একটা মাইনর একটা ক্যান্ডেল হওয়ার চান্স আছে, তখন প্রিভিয়াস M1 হচ্ছে বাট M1 এই জায়গাতে হইতেছে, বাট এই পজিশন আপনাকে তখন এটা থেকে কি করবেন অ্যাভয়েড করবেন। আপনি শুধু চাবেন যে স্ট্রাকচারটা ব্রেক করে, স্ট্রাকচার ব্রেক করলে আপনি এখান থেকে রিভার্স করবেন।
এটা হচ্ছে M1 এর একটা ট্রাপ, আরেকটা ট্রাপ হচ্ছে যেটা মার্কেটে সবচেয়ে বেশি হয়, সেটা দেখেন। একটা ক্যান্ডেলস হবে এরকম, একটা বিগ ক্যান্ডেল হয়েছে হঠাৎ, হ্যাঁ, এই টাইপের। তারপর আরেকটা ছোট ক্যান্ডেল হয়েছে, কি ক্যান্ডেল হয়েছে? ছোট ক্যান্ডেল। এটা সিমেন্ট হতে পারে, এই টাইপের হতে পারে। এখন এরপর আমার থিঙ্ক কি থাকে, ছোট ক্যান্ডেল হবে, রাইট? জি। বাট দেখবেন হঠাৎ করে একটা বিগ ক্যান্ডেল ফর্ম করছে। এটা হচ্ছে ট্রাপ এটা হচ্ছে M1 এর মেইন চাপ। এটা মার্কেটে অনেক বেশি দেখবেন, এটা মার্কেটে অনেক বেশি দেখবেন। প্রথম কি হবে, একটা বিগ ক্যান্ডেল হবে, তারপর হবে স্মল ক্যান্ডেল, তারপর আবার হবে কি ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। বিগ। এবং সেটা যদি স্ট্রাকচার ব্রেকও করে আপনি রিভার্স আসবেন, ব্রেক না করলেও রিভার্স আসবেন। বাট সেন্টিমেন্টের কাছাকাছি চলে গেলে, স্ট্রাকচারের কাছাকাছি চলে গেলে তখন অ্যাভয়েড করবেন। তখন কি করবেন? অ্যাভয়েড করবেন। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। তার মানে হচ্ছে একটা M1 এর ট্র্যাপ কিন্তু কয়টা, দুইটা কিন্তু। একটা কিন্তু এই পজিশনে আসলে এন্ট্রি পয়েন্ট আসে, তখন অ্যাভয়েড করবেন, তখন কোনো ট্রেড করবেন না। এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে আসছে, একটু স্পেস আছে, তখন কোনো ট্রেড করবেন, তখন অ্যাভয়েড করবেন। আপনি দেখবেন যে স্ট্রাকচার ব্রেক করতেছি না। আর এখানে আমরা কি দেখব, ক্যান্ডেলসের পাওয়ারগুলো দেখব, যে ক্যান্ডেলসে কী পাওয়ার আছে। সেলার্সের যদি গুড পাওয়ার থাকে তাহলে যখন M1 হবে তখন আপনি ডিরেক্টলি ট্রেড করতে পারেন। আর যদি এক্সট্রিম পাওয়ার থাকে বা স্ট্রং পাওয়ার, তখন কথাই নেই। আর এমন একটা জিনিস, যদি স্ট্রাকচার ব্রেক করে তখন কি করে, মার্কেট কারেকশন আসে। নন এক্সজস্ট থাকলেও মার্কেট কারেকশন আসে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। এই সেকেন্ড ট্র্যাপটাই কি করব সেটা আরেকটু একটু কোনটা? মানে সেকেন্ড ট্র্যাপটাই, যে এই ট্র্যাপটাই কি করব মানে আমরা এটাতে কি করব? হচ্ছে আপনি এখান থেকেও ট্রেড করতে পারবেন, এটা বায়ার্সের জন্য কন্টিনিউ করতে পারবেন। বাট এখন করবেন না, এটা আপনারা অনেক পরে করেন, কারণ এখন করলে কনফিউশন হয়ে পড়বেন। একটা উইন মানে হতে পারে। সেকেন্ড ট্র্যাপটা যখন আমরা ধরবো যে এন্ট্রি পয়েন্ট থেকে যখন দ্বিতীয় ক্যান্ডেলটা মোটামুটি একটু দূরে থাকবে বডিটা। এটা এন্ট্রি পয়েন্ট থেকে দূরে থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওকে। মানে এখানে ওপেন এরিয়া থাকবে, তখন এটা এমন সেকেন্ড ট্র্যাপ ধরবো। আচ্ছা, যদি এই পজিশনে যায় আপনি তারপর এখান থেকে রিভার্স আসতে পারবেন। অবশ্যই এখানে ক্রাইটেরিয়া কি লাগবে, বিগ স্মল বিগ, ঠিক আছে। তবে এন্ট্রি পয়েন্টে গেলে একটু দেখে শুনে নেবেন, যদি প্রিভিয়াস আপনার পাওয়ার থাকে সেলার্সের, আপনি ট্রেড নেন, সমস্যা নাই। বাট স্ট্রাকচারটা ব্রেক করলে আপনি সেখানে একুরেসি পাবেন অনেক বেশি। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা এখান একটু থেকে কি আপের জন্য ট্রেড নেওয়া যাবে, যে ওপেন এরিয়াটা তখন বাকি থাকবে এখান থেকে আপনি আমাদের? আপের জন্য নিতে পারবেন। আপনি যদি এমন ট্রাপ যদি আপনি ব্যাক টেস্ট করেন, তাহলে আপনার জন্য ব্যাক টেস্ট বলতে এরকম দেখলেন যে একটা ক্যান্ডেল আসছে বিগ, তারপর একটা স্মল ক্যান্ডেল আসছে, কি আসছে, স্মল ক্যান্ডেল। আপনি তোর পরের ক্যান্ডেল M1 ট্রাপ হবে বলে ওই হিসাবে একটা ট্রেড নিতে পারেন বায়ার্সের জন্য। যদি আপনি পর্যাপ্ত ব্যাক টেস্ট করেন তাহলে আপনি বুঝে যাবেন জিনিসটা, ঠিক আছে। বাট আমি বলবো এখন হচ্ছে এই ট্রাপ যখন M1 ট্রাপ হয়ে যাবে তখন আপনি রিভার্সাল আসেন, তখন কি করবেন, রিভার্স আসেন। আর এই ট্র্যাপটা 3টা ক্যান্ডেলস হতে পারে, 4টা ক্যান্ডেলস হতে পারে। 4টা ক্যান্ডেলস কিভাবে হবে বলেন তো আমাকে? 4টা ক্যান্ডেল হবে এই টাইপের, দেখেন এখানে আমরা অর্ডার ফ্লো রুলস মানছিলাম না, যে পরে একটা বড় ক্যান্ডেল আসছে, আবার দেখেন বড় ক্যান্ডেল আসছে, তারপরে এখান থেকে কি করছে, আবার রুলস ব্রেক করছে, তাহলে কি মানলো, সে আমাদের অর্ডার ফ্লো রুল মেনটেন করে নাই। তারপরে বিগ ক্যান্ডেল আসছে, তার মানে কি আপনি এই ক্যান্ডেলসটা তখন বাদ, আপনি এই 3টা ক্যান্ডেলস কাউন্ট করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, চলেন এবার একটু মার্কেটে যাই, ঠিক আছে। অ্যামাউন্টটা নিয়ে মার্কেটে, অ্যামাউন্ট একটু জটিল, বাট এটা হচ্ছে খুব কম পাওয়া যায় মার্কেটে। ওকে, এটা আমাদের স্ট্রাকচার ওয়াইজ মার্কেট লাগবে, এখানে দেখানো যায় বাট হিজিবিজি, সুন্দর মার্কেট দেখা একটা।
ডার্ক হয়ে গেল কেন? ওকে, আচ্ছা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা এই পজিশন যদি একটু দেখি, মার্কেট আমাদের কোন দিকে স্ট্রাকচার? ডাউনের দিকে। ডাউন দিকে। দেখেন আমাদের ফার্স্ট ক্যান্ডেল সেলার্সে কি আসছে? বড়, একটু ছোট, আরো ছোট। এখানে আমাদের অর্ডার ফ্লো হয়েছে, জি ওকে, একটা কারেকশন আসছে, আসছে না? আসার পরে এগেইনস কি করছে, এখানে সেলার্স আসছে, আর একটা সেলার্স আসছে ছোট। এখানে কি আমাদের অর্ডার ফ্লো হয়েছে নাকি এমন হয়েছে? এমন। আচ্ছা, এমন হয়েছে। তারপর আমাদের স্ট্রাকচার ব্রেক করছে। হ্যালো, উইককে ধরলে তো ভাই স্ট্রাকচার ব্রেক করে রেখে হ্যাঁ। দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই পজিশন আচ্ছা এখানে ক্লিয়ার নাই। আচ্ছা যাই হোক, এখানে কি এমন হয়েছে? হ্যাঁ এটা এমন। এমন হয়েছে। আচ্ছা, জি এমনের ভাইয়া। উপরে আমরা রিভার্সাল থিঙ্ক করি, বাট আমাদের স্ট্রাকচারে ক্লিয়ার নাই, তাই তো? ওকে, হ্যাঁ আমরা তাহলে কি করবো, এই জায়গায় ট্রেড নিতে পারবো? না এখন নিতে পারবেন না, কিন্তু ইন ফিউচার সামনে নিতে জি ভাইয়া। পারবেন, সমস্যা নাই, যখন আপনি ব্যাক টেস্ট করবেন। না। তারপরে দেখেন আবার কারেকশন আসছে। ওকে, আমরা জাস্ট এম1টা দেখেন, কারেকশন আসার পর আবার কি আসছে? দুইটা সেলার্স আসছে, এবং এখানে কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আকারে সেলার্স আসতেছে, এমন। বাট মাঝখানে একটা করে শুধু কারেকশন আসতেছে। তার মানে এখানে রুলস ফলো করতেছে, বাট আমাদের এই শুধু কনফার্মেশন ছিল না কিসের? স্ট্রাকচারের। এখানে কনফার্মেশন ছিল নাকি স্ট্রাকচারের। এই পজিশনে আবার আমরা স্ট্রাকচারের কনফার্মেশন পাবো কোন পজিশনে? দেখেন, এই একটা সমস্যা, খালি করে ট্রিট করো মার্কেট, মানে আমাকে রাখতে দিবে না, ওরা চায় শুধু আমরা ট্রিট করি। ঠিক আছে, দেখেন একটা স্মল ক্যান্ডেল আসছে, বিগ ক্যান্ডেল আসছে, ঠিক আছে, রিভার্স আসছে, আবার বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, রিভার্স, আবার বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল। আপনি এই ক্যান্ডেলসে রিভার্স করেন, কোন ক্যান্ডেলে? এই থাকে, কারণ প্রিভিয়াস আমার দুইটা ওয়েবে কি করতেছিল, M1 ওয়ার্ক করতেছিল না? জি যখন দুইটা ওয়েবে কাজ করবে, আপনি জাস্ট খালি এই দুইটা ওয়েব দেখবেন, দেখার পরে থার্ড ওয়েবে আপনি M1 এর জন্য ট্রেড নিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট স্ট্রাকচারটা ক্লিয়ার রাখবেন। তা আমাদের কি এখানে স্ট্রাকচার ক্লিয়ার ছিল না? হ্যাঁ ভাইয়া বাট এমন তো ব্রেক করার পরও রিভার্স আসলে পরের ক্যান্ডেল। আচ্ছা, এটা ব্রেক করছে একটা ক্যান্ডেলসে, তা আমাদের এই ক্যান্ডেলসে রিভার্সের থিং ছিল, তাই তো? কিন্তু আমরা কি বলছিলাম, আমাদের লাগবে কি? প্রেশার, পাওয়ার, যাই কিছু বলছি, বাট আমাদের এই সেলার্সের একটা করে ক্যান্ডেল আসতেছে, তো আমরা কি রিভার্স আসতে পারবো? অবশ্যই পারবো। M1 যেখানে হবে সেখানে আমরা স্ট্রাকচার ওয়াইজ কারেকশন আনতে পারবো। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কি আমাদের কি চার্ট হচ্ছে আমাকে একটু বলেন। সো মানে জাস্ট যদিও স্টেবল মার্কেট পাওয়া যায় না, জাস্ট আমি বোঝানোর খাতিরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আপনি জাস্ট অর্ডার ফ্লোগুলো মেনটেন করেন, M1টা কাউন্ট করেন, করে করে আজকে যদি ব্যাক টেস্ট করেন, তো ব্যাক টেস্ট কিছু করার পরে আপনি এখানে যখন হবে M1 দেখতেছেন স্টেবল, একটা স্টেবল মার্কেট পেয়ে যাবেন, যে স্টেবল মার্কেট ওয়ার্ক করছে বা সেন্টিমেন্ট ক্লিয়ার আছে, ক্যান্ডেল ফরমেশন ঠিক আছে, তখন আপনি স্ট্রাকচার ব্রেক হচ্ছে ট্রেড নেন, ব্রেক হচ্ছে ট্রেড নেন। আবার হচ্ছে এখান থেকে আপনি যদি সেন্টিমেন্ট ওয়াইজ কাজ করেন, যে বায়ার্সের সাথে কন্টিনিউ করবেন, আপনি রিভার্সালের পরে বায়ারের সাথে কাজ করেন। বাট এটা হচ্ছে এখন জাস্ট M1টা ক্লিয়ারের জন্য আপনারা ব্যাক টেস্ট করেন। আমি তারপর ট্রাই করি, দেখি এখানে পাই কিনা। আচ্ছা, এখানে যদি দেখি আমরা, এখানে আসতেছে অর্ডার ফ্লো মেনটেন করতেছে, এখানে কি করতেছে দেখেন মার্কেট কিন্তু। এখানে ট্র্যাপটা হয়েছিল। আচ্ছা হ্যাঁ, ট্র্যাপ হবে, সমস্যা নাই।
এই যে ট্রাপ হইতেছে, ট্রাপ ট্রেড হইতেছে, হ্যাঁ, চোখ দিয়ে দেখি হয় কিনা। দেখেন এখানে স্মল, সেলার্সদের সাথেও তো হয়েছিল। আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নাই। এখানে দেখেন কি হয়েছে, এখানে এখানে অর্ডার ফ্লো হয় নাই, কিছু হয় নাই। আমরা এখান দেখি বায়ার্সের, বায়ার্সের এখানে কি করছে, অর্ডার ফ্লো হয়েছে, ঠিক আছে। অর্ডার ফ্লো হইলে যে টু ক্যান্ডেলস আমরা তাকে কি বলবো, M1। টু ক্যান্ডেলসে কি হয়, M1 হয়। এমন সো এখানে M1 হয়েছে, এখানে সেলার্সের এনাফ পাওয়ার ছিল, হিউজ পাওয়ার ছিল, বায়ার্স এক্সস্ট হয়েছে, ওইটার সামনে শিখবো আমরা। এটা এই যে এটা হচ্ছে আপনাদের শিওর শর্ট, আর এটাও ট্রেড, আপনাদের দুইটা ট্রেড ছিল, পারফেক্ট ট্রেড ছিল, 100% এখানে মানে লস হওয়ার কোনো চান্স ছিল না। সো এখানে দেখেন M1 হয়েছে, M1 হওয়ার পরে আমাদের কি দরকার, স্ট্রাকচারে ক্লিয়ার দরকার। স্ট্রাকচার হচ্ছে কি, আমাদের এটা ব্রেক করতে হবে, আমাদের এটা ব্রেক করছে, বাট ট্রেন্ড হচ্ছে ডাউন দিকে, কোন দিকে, ডাউন। আমাদের ট্রেডটা কাদের সাথে করা দরকার, সেলার্স। সেলার্সের সাথে। কিন্তু আমাদের এখানে রিভার্স করতে চাচ্ছি বায়ার্সের পক্ষে, কিন্তু বায়ার্সের পক্ষে রিভার্স করতে গেলে আমাদের দেখেন লস হয় কিভাবে। আপনি এখানে স্ট্রাকচার ব্রেক করছে, ওকে ডান, সেলার্স এক্সস্ট ক্যান্ডেল শো করছে, আপনি রিভার্স করবেন। আপনি যদি মার্জিনাল সেফটি নেন তাহলে উইন, বাট ওপেনিং এ ট্রেড নিলে কি হয়, লস। লস হয়। সো M1টা আমি বলবো যে, এটাকে আমি বলবো না আপনাদের একদম নিতে, M1টা একটু কনফিউশন, বা আপনাদের এটা ফার্স্ট টাইম আজকে, আপনারা একটু ব্যাক টেস্ট করবেন, ক্লিয়ার হয়ে যাবে। বাট M1 নিয়ে আপনাদের আমি মাতামাতি করতে বলবো না, এটা আপনাকে আমি বলবো না যে M1 নিয়ে পড়ে থাকেন। আর অনেকগুলো এক্সিবিশন আছে যেগুলো অনেক সুন্দর ওয়ার্ক করে মার্কেটে, যেগুলো এখন হইতেছে মার্কেটে, যা হচ্ছে। M1 ট্রাপটা নিয়ে কাজ করবেন বেশি, M1 কি, M1 ট্রাপটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করবেন, এটা অনেক বেশি হয়, ঠিক আছে। সো এই যে এখানে ট্রাপটা দেখেন, সেলার্সের মধ্যে একবার ট্রাপ হয়েছে, সেলার্সের এখানে হয়েছে, এটা বাদ, সেলার্সের এটা ক্যান্ডেল হওয়ার পরে দেখলে বিগ ক্যান্ডেল, স্মল, তারপরে কি ট্রাপ হয়েছে, আপনি রিভার্সাল যান, ওকে। এরপর দেখি বায়ার্সেরও ট্রাপ এক্সিবিশন হয়ে গেছে। বায়ার্সের কি হয়েছে এখানে, বায়ার্স এখানে বড়, ছোট, তারপর বিগ ক্যান্ডেল আসছে, এক্সিস্ট ক্যান্ডেল আসছে, তারপর এখানে কি করে নাই, রিভার্স আসে নাই। রিভার্স আসে না, রিজন কি, যখন এরকম বড় কন্ডেল না, এরকম বড় ক্যান্ডেল হবে, ঠিক আছে, আমরা যখন M5টা শিখে যাব তখন আমাদের আর কোনো ভয় থাকবে না, আসলে কি রিভার্স করবেন না কন্টিনিউ করবেন, আপনাকে সে বলে দিবে তুমি রিভার্স করো, তুমি কন্টিনিউ করো, ঠিক আছে, বিগ ক্যান্ডেলের ক্ষেত্রে। জি ভাই। সো এই ছিল M1 এর বিষয় আর M1 ট্রাপের বিষয়। দেখেন মার্কেট এখনো কন্টিনিউ করতেছে। সো এভরি ক্যান্ডেল, বিগ ক্যান্ডেলগুলো দেখবেন যে এখানে কন্টিনিউশন সাইন ছিল না রিভার্সের সাইন ছিল, ঠিক আছে, সেটা আপনাকে বলে দিবে। আমরা একটা 5 সেকেন্ডে যাই, হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেলসে ছিল কন্টিনিউশনের সাইন, শুধু এই ক্যান্ডেলসে ছিল রিভার্স দেখাইছে, ওকে, এটা আমরা সামনে শিখবো, হ্যাঁ। আচ্ছা আমরা একটু দেখি স্টেবল অর্ডার ফ্লো বা স্টেবল M1 যেখানে হচ্ছে সুন্দর, সেই পজিশনে ট্রাই করি। এখানে একটু ওয়ার্ক করছে, বাট এখানে কি হইতেছে, মার্কেটের কিন্তু স্ট্রাকচার ক্লিয়ার নেই পজিশনে। দেখেন এখানে সেলার্স আসছে, নন এক্সস্ট, বায়ার আবার আসতেছে, বায়ার কি করছে এখানে, আচ্ছা একটু মিনিট, হ্যাঁ, আচ্ছা সরি একটু সময় নিলাম, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন কি করতেছে, সেলার্স
2 ক্যান্ডেলস পর রিভার্স আসতেছে। বায়ার্স কি করছে, এখানে একটা ক্যান্ডেল আসছে, একটা বিগ ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, তাহলে এখানে ট্র্যাপ হইছে। এখানে কি হইছে, এখানে বায়ার্সের ট্র্যাপ এক্সিকিউশন হইছে। তো আপনি এখান থেকে কি করবেন, রিভার্স করেন। ট্র্যাপ এক্সিকিউশন হলে আপনি রিভার্স করবেন, ঠিক আছে। আর সেন্টিমেন্ট ব্রেক করুক বা না করুক আপনি রিভার্স করতে পারেন ট্র্যাপ এক্সিকিউশন হলে, শুধু ট্র্যাপ এক্সিকিউশন হলে, মনে রাখবেন। তারপরে এখানে দেখেন বায়ার্স সেলার্স কি করছে, এগেইন সেলার্স কি করছে, বিগ স্মল স্মল। তারপর আপনি কি বুঝতেছেন, এরপরে কি আরো ছোট ক্যান্ডেল আসবে? এরপরে কি আরো ছোট ক্যান্ডেল আসার চান্স আছে? হ্যালো, না ভাইয়া, আচ্ছা। সো এখানে দেখেন তো এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে কিনা, এন্ট্রি পয়েন্ট ব্রেক করে নাই, এন্ট্রি পয়েন্ট ব্রেক করে নাই। বাট আমাদের এখানে কি M1 হইছে বা অর্ডার ফ্লো হইছে কিছু একটা? জি ভাইয়া। সো না না ভাই, হবে তো, হবে হবে হইছে তো, এখানে অর্ডার ফ্লো হইছে হবে, হইছে হইছে ডিক্রিমেন্ট হবে। হ্যাঁ। সো আপনি শুধু এখানে যদি অর্ডার ফ্লো কাউন্ট করেন তাহলে আপনার কি ট্রেড আছে কি নাই? আছে। কারণ এরপরে তো যদি আরো যদি ছোট ক্যান্ডেল হয় আপনি উইক টার্গেট করে ট্রেড নিতে পারেন। জি সো সো M1 আপনারা জাস্ট এখন দেখেন যে কোথাও স্ট্রাকচারটা ক্লিয়ার আছে, এখানে স্ট্রাকচার ক্লিয়ার নাই, এখানে ক্লিয়ার করতে পারেন, এখানে ক্লিয়ার করতে পারেন। কিন্তু সে কিন্তু মার্কেট কি করতেছে, অর্ডার ফ্লো মেনটেন করতেছে, M1ও করতেছে, আবার M1 ট্র্যাপও হচ্ছে। M1 ট্র্যাপটা নিয়ে একটু কাজ করেন, আর M1টা বলবো যে জাস্ট ব্যাক টেস্ট করেন, M1টা ব্যাক টেস্ট করে অ্যাসেস নেন। আর যদি সামনাসামনি হয় তখন আপনারা M1 এর জন্য ট্রেড নেন, উইন হোক বা লস হোক সমস্যা নাই। বুঝতে পারলাম? জি ভাইয়া। কারণ M1টা ভাই খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, মানে খুব পাওয়া যায় না সচরাচর। দেখি এখানে পাই কিনা, কারণ স্ট্রাকচার এত ক্লিয়ার থাকে না মার্কেটে ম্যাক্সিমাম এই যে দেখবেন লাস্টে একটা হইছে, এই যে এখানে ইন্টারেক্ট ক্যান্ডেল। এখানে না না, আর একটু আবার সামনে দিকে যান। সামনে এই যে যান। এই যে এই যে না না, এখানে একদম ঠিক আছে। এই যে মা, আবার এই যে লাস্টে, একদম লাস্টে দেখেন, এখানে ইন্টারেক্ট ক্যান্ডেল। আচ্ছা দেখাচ্ছি। এখানে কোন দিকে বলেন? এই যে একদম লাস্টে ডান সাইডে ইন্টারেক্ট ক্যান্ডেল, এন্ড সুইং ও ব্রেক করছে, প্লাস এমন এটা 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 না, এটা না, এটা না, এটা না, এটা এটা এরপরে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে আছে, এই পজিশনে আছে, অনেকগুলো আছে, দেখাচ্ছি। এখানে আমাদের কি করছে দেখেন তো, ট্র্যাপ করছে না? ড্রপ করছে। ওকে, তা আপনি কি রিভার্সাল করতে পারেন? হ্যাঁ অবশ্যই করতে পারেন। তারপরে কি করছে এখানে দেখেন, রিভার্সাল আসার পরে সেলার্স আসে, একটা একটা কি আসছে, একটা সেলার্স আসছে, আসার পরে আরেকটা ছোট সেলার্স আসছে। আসার পরে আমরা চিন্তা কি এরপরে আরো বড় আসবে, মানে ইনক্রিমেন্ট করতেছে না? তো ইনক্রিমেন্ট করতেছে, আপনি কি করবেন, আপনাকে বলছি উইক টার্গেট করে ট্রেড নিতে, নেন, সমস্যা কি ডাউনের জন্য। আর একদম সর্বোচ্চ উইক থাকলে নিতে পারেন, সমস্যা নাই। বাট এই পজিশনে বলবো ট্রেড নিয়েন না, এটা রিস্ক হয়ে যায়। সো যদি অর্ডার ফ্লো হিসেবে নেন তাহলে আপার উইক থেকে আপনার ট্রেড আছে, যদি অর্ডার ফ্লো হিসেবে নেন। এখন দেখেন মার্কেটের সেন্টিমেন্ট কি বলে, মার্কেট সেন্টিমেন্ট কি করতেছে, এভাবে যাচ্ছে, যদি এভাবে এভাবে ড্র করি, এভাবে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই পজিশন আইসা মেবি আমাদের একটু স্ট্রাকচার ক্লিয়ার ছিল, এই পজিশনে কি করছে, স্ট্রাকচার ক্লিয়ার করছে। দেখেন একটু এখান থেকে যদি ধরি, এখানে আসছে, এখানে গেছে মার্কেট, এখানে আসছে, এটা ব্রেক করছে না? জি ভাইয়া। তার মানে এখানে প্রিভিয়াস কি করছে, এখানে অর্ডার ফ্লো এটা মানে নাই, বাট এটা করছে, এখান থেকে আবার এক্সস্ট ক্যান্ডেল শো করছে, সেন্টিমেন্ট ব্রেক করছে, আপনি এখান থেকে রিভার্স আসতে পারেন। রিজন কি, প্রিভিয়াস আপনার বায়ার্সগুলো কি ছিল একটু বলুন তো আমাকে, পাওয়ারফুল। তাহলে আপনি এখানে যেতে পারবেন না? হ্যাঁ সো আমাদের এক্সিকিউশনের সাথে কি আমরা কাউন্ট করব, পাওয়ার কাউন্ট করব, তারপরে প্রেসারও দেখব। প্রেসার হচ্ছে ওই প্রেসার প্রয়োজন পড়ে না, জাস্ট ক্যান্ডেলসের পাওয়ার দেখলেই হবে। তারপরে এখান থেকে দেখেন বিগ ক্যান্ডেল আসছে, স্মল ক্যান্ডেল আসছে, তারপরে আসছে বিগার, আপনি এখান থেকে রিভার্স করেন। ট্র্যাপের পর আপনি যেই কোনো জায়গায় ট্র্যাপ হলে আপনি রিভার্স করেন,
আপনাকে এখানে যদি 10টা ট্রেড নেন, এই ট্র্যাপে আপনাকে 8টা ট্রেড উইন দিবে। তারপরে হচ্ছে দেখেন এই সিনারিওতে এখানে দেখেন, যদি এখানে মার্কেট গ্লোটাল ছিল, একটু এই জায়গায় একদম কনসোলিডেট করতেছিল, মানে হিবিজিবি করতেছিল। আপনার লাস্ট পজিশন এখান থেকে দেখেন এখানে কি করছে মার্কেট, ছোট বড় বড় দেন আবার ছোট করছে। তার মানে এখানে আমাদের কিছুই মেনটেন করে নাই, এখানে আমাদের অর্ডার ফ্লো নাই, M1ও নাই, আছে এখানে নাই। কিন্তু পরে কি করছে, সে একটা সুন্দর ইনক্রিমেন্ট অর্ডার ফ্লো দেখাইছে, প্লাস হচ্ছে আমাদের স্ট্রাকচার ব্রেক করছে। তো এখান থেকে আমরা একটা রিভার্স করতে পারি। লাস্ট বায়ার্স কি ছিল আমাদের, নন এক্সস্টেড। সো আমরা এইভাবে কাউন্ট করবো। তারপরে বায়ার্স কি করছে, ট্র্যাপ এক্সিকিউশন করছে, আপনি অনায়াসে এখান থেকে রিভার্স আসেন। সো আগে ব্যাক টেস্ট করেন, দেন হচ্ছে আস্তে 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 M1টা করেন। কালকে মজা লাগবে, M2 শিখে গেলে M3 তখন বলবেন M1 আমার প্রয়োজন নাই। হ্যাঁ, M1 আমার লাগবে না, আমিও আপনাদের প্রেফার করবো না M1 নিয়ে, M1 এত প্রয়োজন নাই। তারপর শিখানোর দরকার, এই জন্য শিখাচ্ছি আর কি। ওকে, রিয়েল মার্কেটে যাই একটু। আছে রিয়েল মার্কেটও আছে, স্ট্রাকচার ব্রেক করছে, অর্ডার ফ্লো মেনটেন এমন হচ্ছে, বাট স্ট্রাকচারে ক্লিয়ার নাই। হ্যাঁ, স্ট্রাকচারে ক্লিয়ার নাই। আনাদার অনেক ইয়ে আছে, রিয়েল মার্কেট এমন অসম্ভব, খুঁজে পাওয়া খুব কষ্টকর। আচ্ছা, রেকর্ডিংটা কি স্টপ করে দিবেন? অর্ডার ফ্লো ট্র্যাক করছি, তখন কিন্তু অনেক অ্যামাউন্ট পাইছি, কিন্তু আসলে তখন তো অ্যামাউন্ট হিসেবে সিলেক্ট করে নেই, বুঝি নাই, বাট তখন পারফেক্ট অ্যামাউন্ট পাওয়া গেছে। আচ্ছা, সমস্যা নেই, এখনো পাবেন, এখনো পাবেন, একটু মানে গাঁটতে হ্যাঁ, এখন হয়তো শর্ট টাইমে পাওয়া যেতেছে না, বাট পাওয়া যায়। এই যে অর্ডার ফ্লো ট্র্যাপ যখন আমরা করছি তখন পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমার বায়ার সেন্টিমেন্ট চলতেছে, এখন আমরা এখানে কি থিঙ্ক করবো বলেন তো? এই পজিশনে এখানে আমরা কি সেলার্সের জন্য যাওয়া আমাদের ভালো হবে, না বায়ার্সদের জন্য যাওয়া ভালো হবে এই পজিশনগুলো? বায়ার্সের জন্য। রিজন কি? বায়ার সেন্টিমেন্ট বায়ার করা। হ্যাঁ, আমাদের থিঙ্ক রাখতে হবে আমরা বায়ার সেন্টিমেন্ট, বায়ার্সের জন্য যাব। এই যে এখানেও তো ভাই এমন হ্যাঁ, এখানে মেইনটেইন এমন করছে, আবার আছে, প্রিভিয়াস বায়ার এমন ট্রাপ আছে, অনেক কিছু আছে এই পজিশনে, দেখেন খুঁজে পান কিনা। অর্ডার ফ্লো আছে, এমন ট্রাপ এখানে ধরেন, তারপরে এই পজিশনে এমন ট্রাপ ধরেন, আপনি রিভার্স স্টেট নেন উইক থেকে, সমস্যা নাই, উইন থাকবেন। এই পজিশনে অর্ডার ফ্লো প্লাস M1 হয়েছে। হ্যাঁ, সেলারদের সাথে ওটা এমন হয়েছিল। এটা হচ্ছে আপনাদের ইয়া ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল, এটাতে ট্রেড, এটাতে ট্রেড। হ্যাঁ, সো আমরা শিখবো সামনে, অনেক কিছু আছে এখানে, এখানে অনেকগুলো ট্রেড আছে, এখানে অনেকগুলো ট্রেড আছে। এটা হচ্ছে আপনার পাওয়ার ক্যান্ডেল, এটা ট্রেড, এটা ট্রেড, আবার এখানে আবার এইটা হয়ে গেছে পাওয়ার ক্যান্ডেল, এটা ট্রেড, এটা ট্রেড। ঠিক আছে, এখানে সুন্দর ছিল মার্কেটটা। ঠিক আছে, রেকর্ডিংটা স্টপ করে দিই। হ্যাঁ, রেকর্ডিংটা মোটামুটি